নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ধর্নায় বসল থ্যালাসেমিয়ার আক্রান্ত রোগীর পরিবার। হুটখোলা গাড়িতে প্রচার সারলেন ইমাম হোসেন। জোর কদমে প্রচার সারছেন দুধকুমার মণ্ডল। জেলার বিভিন্ন প্রান্তে ভোট প্রচারে ব্যস্ত শতাব্দী রায়। রাজনগরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। শাসন এলাকায় বিজেপির প্রচারে রূপা গাঙ্গুলি। মনসা পুজো উপলক্ষে অরন্ধন খড়িয়া গ্রামে। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীর রক্তগ্রহণের বই হাসপাতালে জমা দেয় অথই জলে রোগী অভিভাবক। জানা যায়, প্রতিবন্ধী কার্ড করানোর জন্য ময়ূরেশ্বর থানার মহিষা গ্রামের সঞ্জীব দাস তার বছর সাতেকের পুত্র সোহম দাসের কার্ডটি হাসপাতালে জমা করেন। তার ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাই প্রতি মাসে তাকে রক্ত দিতে হয়। হাসপাতালে তিনি জমা দেওয়া বইটি ফেরত চাইলে উক্ত বিভাগের কর্মীরা হাসপাতাল সুপারের কাছে আবেদন করতে বলেন, কিন্তু সেই সময় হাসপাতাল সুপার না থাকায় কোনো উপায় না পেয়ে সঞ্জীববাবু তার স্ত্রী ও পুত্রকে নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ধর্নায় বসেন। আমাকে ফেরত দিয়ে দিন, কারণ আমার বাচ্চার ব্লাডের ডেট চলে আসছে, ব্লাড লাগবে। হিমোগ্লোবিন টেস্ট করে দেখবো, যদি ব্লাড যে কোনো মঙ্গলবারের মধ্যে লাগবে, তবে যে কোনো সময় লাগতে পারে। গত 2 সপ্তাহ আগে। তো এখন ওনারা বলছেন যে বইটা এই মুহূর্তে দিতে পারবো না। তো ওনারা বলছেন সেটা সুপার সাহেবের নির্দেশ, সুপার সাহেব নির্দেশ দিয়েছে, সুপার সাহেব যতক্ষণ না বলবেন আমরা দিতে পারবো না। তো ওনাকে বললাম যে উনি যখন ফোন করে জানলেন সুপার সাহেব আছে কিনা, তখন ফোনে বললেন যে সুপার সাহেব তখন বেরিয়ে গেছে, মিটিং আছে। তো আমি তাহলে সুপার সাহেবের কাছে গিয়ে সময় নষ্ট হবে, তো ওনার থেকেই বললাম যে আপনারা ব্যবস্থা করুন। তো আমি দেখলাম যে যেহেতু সুপার সাহেব আজকে পাবো না, কালকেও হয়তো পাবো না, তো দেখা যাবে বইটার যে আমার সময় নষ্ট হয়ে যাবে, আমি বইটা পাবো না, ব্লাডটা পাবো না। তো সেই ক্ষেত্রে এখানে বসলে যদি কিছু সুরা হয়, ওনারা যদি ব্যবস্থা করতে পারেন বইটা দেন, তার জন্য আমরা এখানেই ধর্নায় বসে গেছি। কতদিন পর ব্লাডটা দরকার আর কতদিন আগে দিয়েছিলেন, বইটা কেন দিয়েছিলেন? বইটা এখানে দিয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছিল যে বইটা জমা দিলে বইটা জমা দিয়ে যাও এবং কাগজপত্র জমা দেবে। এদের এখন নতুন নিয়ম হয়েছে, থ্যালাসেমিয়া বাচ্চারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাবে। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি পাই আমাদের ভালো হবে। তো ওই জন্য আমরা বইটা জমা দিয়ে দিলাম এবং কাগজপত্রও আজকে নিয়ে এসেছিলাম জমা দেবো করে। ওনারা বলছেন না, কাগজপত্র দেবে কিন্তু আমরা তো বইটা ফেরত দিতে পারবো না, বইটা এখানে পার্মানেন্টলি থেকে যাবে। কিন্তু একটা থ্যালাসেমিয়া পেশেন্টকে বই দেওয়া হয় কী জন্য? বই দেওয়া হয় তার বইটা তার কাছে থাকবে, যে কোনো সময়ে যে কোনো হসপিটালে যাবে, বইটা দেখাবে, বুঝবে যে হ্যাঁ একটা থ্যালাসেমিয়া পেশেন্ট, তার কী হিমোগ্লোবিন রেট থাকে, তার কী সমস্যা থাকে, সেগুলো সব দেখতে পাবে ডাক্তারবাবুরা। তাই যে কোনো হসপিটালে অসুবিধা হবে না। কিন্তু এখন যেটা বইটা যদি না নিয়ে যায়, তাহলে কি হবে, পেশেন্টটার সমস্যায় পড়ে যাবে। হয়তো ওনারা সেই উত্তর দিতে পারছেন যে কেন দেবো না। এখন আপনি কি চান? বইটা এখন চাই, আমি বইটা ফেরত চাই। না পেলে, না হলে এইভাবে থাকবে। যদি না হয় তো কি বলবো, আমাদের প্রশাসন ভাববে যে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট বইয়ের জন্য যদি ব্লাড না পায়, যে কোনো হসপিটালে যদি ব্লাড না পায়, তাহলে প্রশাসন এর জন্য ব্যবস্থা নেবে। আপনারা কি করবেন? বই না পেলেন আপনারা কি করবেন? প্রশাসন এইভাবে ধর্ণায় বসে থাকবে। এখন আমি আপাতত ভাবছি যে ধর্নায় থাকবো, যতক্ষণ পর্যন্ত সুরা না হবে আমি ধর্নায় থাকবো। আপনার নাম? আমার নাম সঞ্জিত দাস, বাচ্চার নাম সোহম দাস। কত বছর? 7.5 বছর। কি পজিটিভ? এ পজিটিভ। বাড়ি কোথায়? কোন থানা বা ব্লক? আমার বাড়ি হচ্ছে ভিলেজ মহিষা, পোস্ট অফিস দাসপলসা গ্রাম পঞ্চায়েত, ময়ূরেশ্বর থানা। মনসা 1 ব্লক, তাই তো? হ্যাঁ, ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক। 2। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। চতুর্থ দফা নির্বাচনের মাত্র আর 5 দিন বাকি। সমস্ত রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে। অন্যান্য দলগুলির তুলনায় প্রচারে পিছিয়ে রয়েছে কংগ্রেস। আজ বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইমাম হোসেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হুটখোলা গাড়িতে চড়ে রাজনগর হাটতলার রাজার বাংলো প্রাঙ্গণ থেকে প্রচার শুরু করেন। এদিন তিনি এই ব্লকের ভবানীপুর, গাংমুড়ি, জয়পুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে প্রচার করেন। বন্দে মাতরম,
ভোট চিহ্নে ভোট দেন, ভোট দেন, ভোট দেন, সকাল সকাল ভোট দেন, ভোট চিহ্নে ভোট চিহ্নে ভোট দেন। বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী ইমাম হোসেনকে একমাত্র ভোটার দিবে, ভোট দিয়ে জয়যুক্ত করুন। উত্তম মণ্ডল ও খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV রাজনগর। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল একটানা প্রচারে ব্যস্ত রয়েছেন। কখনো বা পায়ে হেঁটে, কখনো বা হুটখোলা গাড়িতে চড়ে প্রচার সারছেন। আজ তিনি হাসন বিধানসভা কেন্দ্রের লোহাপুর সহ একাধিক গ্রামে ভোট প্রচার সারেন। এদিন তিনি মানুষকে বিজেপির হাত শক্ত করতে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিন তিনি প্রচারে অভিজ্ঞতা থেকে বলেন, সন্ত্রাসের মুখোমুখি হয়ে লড়াই করতে হচ্ছে। নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ নির্বাচন করার চেষ্টা করছে এবং মানুষও ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে বলে জানান তিনি। শুধু দু একটি কথা বলবো, গলার স্বর শুনে আপনারা বুঝতে পারছেন আমি প্রতিদিন আজকে একটু কম হাঁটা করাচ্ছি। আমি গ্রাম গত দলের দিন থেকে আরম্ভ করে প্রতিদিন 30-40 কিলোমিটার গ্রাম হেঁটেছি। মানুষের মনের ছোঁয়াটা নিয়েছি, মানুষকে আমার মনের ছোঁয়াটা দিয়েছি। আমি সাধারণ এক কৃষক পরিবারের ছেলে, অনার্স সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, চাকরি করিনি। 5 বার গ্রাম পঞ্চায়েতে, 2 বার প্রধান হিসেবে, 2 বার পঞ্চায়েত সমিতিতে, এবারও গ্রাম পঞ্চায়েতে জিতেছি, 2 বার বিধানসভা লোক কন্টেস্ট করেছি, এবার লোকসভার আমাকে দল অনুমতি দিয়েছে আপনাদের সঙ্গে। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূম RCTV হাসন। আসন্ন লোকসভা নির্বাচন আগামী 29শে এপ্রিল। সমস্ত রাজনৈতিক দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও পিছিয়ে নেই প্রচারে। আজ বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় মুরারই 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে প্রচার সারেন। কখনো টোটোতে চড়ে, কখনো বা হুটখোলা জিবে চড়ে, বা পায়ে হেঁটে প্রচণ্ড রোদ গরম উপেক্ষা করে, বা ছোট ছোট সভা করে পুনরায় মানুষকে কাজের নিরিখে তাকে ভোট দেওয়ার আবেদন জানান। পাশাপাশি গতকাল তিনি নলহাটি ও সিউড়ি এলাকার একাধিক জায়গায় হুটখোলা গাড়িতে চড়ে তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে প্রচার সারেন। কর্মীদের অনেকক্ষণ সংগঠিত করেছে, কর্মীদের পাশে থেকেছে, সময় সারা বছর আপনাদের পাশে আছে। আপনাদের যখন বিধায়ককে দরকার হচ্ছে, আপনারা যখন MP কে দরকার হচ্ছে, আপনারা যখন মিউনিসিপালিটিকে দরকার হচ্ছে, তখন আপনারা আমাদের ছেলেরা আমাদের কাছে নিয়ে যাচ্ছে। তার মানে কি, যে নিয়ে যাচ্ছে সে তৃণমূল, যার কাছে নিয়ে যাচ্ছে সেও তৃণমূল। তবে তৃণমূলের প্রত্যেকটা স্তরের মানুষ সারা বছর আপনাদের সঙ্গে আছে। এরকম নয় যে সঙ্গে বলছি, কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইনি, ভোট নিইনি এবং আগামী দিনগুলো নেব না। একটা কথা মনে রাখতে, যে ক্ষমতার মধ্যে আছে, সকাল সকাল বুথে পৌঁছবে, 29 তারিখ বুথে গিয়ে দেখবে যে 5 নম্বর বোতাম, 5 নম্বর বোতামে আমার ছবি আছে, জোড়া ফুলের চিহ্ন আছে। সেই জোড়া ফুল এবং আমার ছবি দেখে ভোট দিলে তবেই সে ভোটটা আমার কাছে পৌঁছবে, এবং আমার কাছে পৌঁছানোর থেকে সেই ভোটটা মমতা চ্যানেল ঘোরায় টাকা, প্রত্যেক চ্যানেল ঘোরায় টাকা, আলটিমেটলি সব চ্যানেল দেখতে গেলে 1000 টাকা প্লাস GST। আমি বলবো যে এটা আমাদের সরকার করেনি, বিজেপি সরকার করেছে, কেন্দ্রীয় সরকার করেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। আজ জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে বিভিন্ন এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। তারা রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ালি, বহিলাপাড়া সহ বিভিন্ন গ্রামে রুট মার্চ করে। কেন্দ্রীয় বাহিনীর সাথে রুট মার্চে রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি, ASI সুশীল কিস্কু প্রমুখ। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যেই এই রুট মার্চ। খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV রাজনগর। চতুর্থ দফায় জেলার 2টি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হেভিওয়েট প্রার্থীরা জেলায় আসতে শুরু করেছেন। গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, তৃণমূলের তারকা প্রার্থী দেব, রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের পর আজ বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে ময়দানে নামলেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। আজ বিকেলে হাসন বিধানসভার এলাকার বেশ কিছু গ্রামে প্রার্থীকে নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন। তিনি এদিন রাজ্য সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করেন।
কেন্দ্র সরকার মোদীর সরকার, এই রাজ্য সরকার মমতার সরকার 5 বছরে 4,24,000 কোটি টাকা দিয়েছে। এই রাজ্যে কিছুই পৌঁছয় না। এই রাজ্যে এর উপরেও 3,94,000 কোটি টাকা ধার আছে, তাও এই রাজ্যে খরচ পৌঁছয় না। এই রাজ্যে টাকা ধার মেটাবার জন্য ওদের কাছে একমাত্র ক্ষমতা, সেটা হচ্ছে বোমা ফ্যাক্টরি এবং মদের ফ্যাক্টরি। মদের দোকান হচ্ছে একমাত্র ব্যবসা। এগুলো বন্ধ না করলে আমাদের নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ একদম শেষ। আপনাদের এমপি মহাশয়া কোনো কাজ করেননি। এমপি মহাশয়া দুবার দুটো প্রশ্ন করেছিলেন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে, আর বেশিরভাগ দিনই তিনি আন্দোলন করেছেন টিএমসি হয়ে, নীতির হয়ে, কোনো কাজ করেননি। আধার নিয়ে দিদি অনেক চিৎকার করেন। আধার কার্ডের জন্য বছরে শুধু রেশন কার্ড থেকে 17,000 কোটি টাকা বাঁচায় এই মোদী সরকার। আধার শুধু ভুয়ো রেশন কার্ড ধরে বার করেছে এই দেশ থেকে। ওই জন্য দিদিমণির আধার ভালো লাগে না। দিদিমণির কেন ডিমনিটাইজেশন ভালো লাগে না? কারণ ডিমনিটাইজেশন হওয়ার পরে, ওটা বাংলাদেশে নোটবন্দি হওয়ার পরে 3 লক্ষ ভুয়ো কোম্পানি ধরা পড়েছে। 3 লক্ষ ভুয়ো কোম্পানি এদেশে ধরা পড়েছে। সেই জন্যই দিদি ভাই ভালো লাগে না এসব। আমাদের দিদিমণি তার এসব ভালো লাগে না। ওনার নোটবন্দি পছন্দ নয়, আধার পছন্দ নয়। এগুলো মনে রাখবেন দিদি, আপনাদেরকে অনেক অনুরোধ করি। বিজেপি ছাড়া মানুষের এবার বাঁচা খুব মুশকিল। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি হাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। মোহাম্মদবাজার থানার খড়িয়া গ্রামে সপ্তাহব্যাপী মনসা পুজো অনুষ্ঠিত হলো। এই পুজোকে ঘিরে এলাকা উৎসবের রূপ নেয়। সপ্তাহব্যাপী মনসা পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজে মোহাম্মদবাজার থানার খড়িয়া গ্রাম। এখানকার মনসা পুজো রীতি অনুযায়ী প্রতি বছর বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার নিকটবর্তী রঘুনাথপুর থেকে মনসা বিগ্রহ খড়িয়া গ্রামে আনা হয়। তারপর রাখা হয় গ্রামের মনসাতলায়। সেখানে পূজা অর্চনা, মনসার গান হয়। অষ্টমঙ্গলার দিন মাথায় নিয়ে শোভাযাত্রা সহকারে গ্রাম পরিক্রমা করানো হয়। অষ্টমঙ্গলার আগের দিন গ্রামের লোকেরা কেউ আমিষ খাবার খান না। এছাড়াও লাল জাতীয় পুঁইশাক, ঢ্যাঁড়স জাতীয় সবজি খান না। অষ্টমঙ্গলার দিন গ্রামে কারোর বাড়িতে রান্না হয় না। পুজোর শেষে পান্তা ভাত খান গ্রামের লোকেরা। রীতি অনুযায়ী মঙ্গলবার দুপুরে শোভাযাত্রা সহকারে মনসা বিগ্রহকে মাথায় নিয়ে গ্রাম ঘোরানো হয়। তারপর আনা হয় গ্রামের ভোলাতলায়। সেখানে অশ্বত্থ গাছের নিচে পুজো করা হয়। তারপর ওই গাছকে কেন্দ্র করে 7 পাক ঘোরানোর পর আবার আনা হয় গ্রামের মনসাতলায়। একে গাছমঙ্গলা পুজোও বলা হয়। এই পুজো উপলক্ষে গ্রামের প্রবীণ ব্যক্তি ভগবতী বক্সি, গৃহবধূ মাম্পি মাহারা, গুরুচরণ দাসরা এই বিষয়ে বিশদে জানান। এই উৎসবটা, হ্যাঁ, এটা কখন আনা হয় মনসা? মনসা বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার। প্রত্যেক বছর বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার মনসাকে আনা হয়। এনে এখানে ওই পুজো পাঠ 8 দিন পরে পুজো পাঠ ওই অষ্টমঙ্গলা করা হয়। অষ্টমঙ্গলা করা হওয়ার পর মন্দিরেই থাকে। আচ্ছা, মন্দিরে থেকে পুজো পাঠ হওয়ার পর আগে এখন দেবাংশীরা
1 মাস রাখে। আর তার আগে এখানে বগা পর্যন্ত এখানে মনসা থাকতো, বগার 4 দিন আগে মাকে দিয়ে আসছে। কোথা থেকে আনা হয় মনসা? রঘুনাথপুর। কেন এই উৎসবটা করা হয়? মনসা কেন আনা হয়? মনসা গ্রামে কল্যাণ সাধনে মানে মঙ্গলার্থে যাতে কোনো বসন্ত কলেরা এই জাতীয় কোনো ব্যাধি না হয় এই সমস্ত চিন্তা করেই মাকে আনে। এই অষ্টমঙ্গলার দিন কি বাড়িতে কোনো রান্না হয় না? রান্না এই পাড়ায় হয় না, আমাদের পাড়ায় হয়। তো সেই রীতিটাই বা কি? সেই রীতিটাই বা কি? সেই রীতিটা মানে এখানে এসে গাছ মঙ্গলা হয়েছে তো, আর আমাদের পাড়া থেকে মাথায় যখন তুলে নিলাম তারপরে আর তো কোনো ঝামেলা রইল না, আবার ঘুরে গিয়ে নামবে তখন তাকে তার জন্য রান্না তখন করতে পারে। আপনার নাম? আমার নাম ভগবতী চরণ বক্সী। আপনাদের এই খড়িয়া গ্রামে এই যে মনসা পুজো হয়, বড় মনসা আনা হয়, এই রীতিটা কতদিনের পুরনো? এটা পূর্বপুরুষ ধরে চলে আসছে। এটা আমরা ঠিক বলতে পারবো না। আমার বয়স আজকে 54 বছর, আমি বলতে পারলাম না কবে থেকে আসছে। দেখছি আমরা আগেও দেখেছি, বাবা দেখেছে, এভাবে চলে আসছে আমাদের পূর্বপুরুষ থেকেই। কিভাবে এটা পালন করেন মনসা যখন আসে? এটা আমাদের মা মনসা আনার যে নীতি নিয়মটা, সেটা একটা মঙ্গলবার দেখে বৈশাখ মাসের প্রথম মাঝে কিংবা শেষের দিকে, গ্রামে কোনো আপদ বিপদ না হলে প্রথম দিকে আনা হয়। প্রথম সপ্তাহে গ্রামের ছেলেরা উদ্যোগে এবং যেনারা আনেন হর্তাকর্তা প্রশান্ত কোনায়, এনারা এখন এর হর্তাকর্তা হয়ে আসে, দেখাশোনা সব করে, বাকি গ্রামে সবাই সহযোগিতা করে মাকে রঘুনাথপুর থেকে আনা হয়। আনার পরে এখানে বসানো হয়। তারপরে রীতিমতো 7 দিন ধরে গান হয়, মা মনসা মঙ্গলের গান হয়। তাতে যেদিন আসে সেদিন আমরা সবাই উপবাসে থাকি। তারপর মা এখানে স্থাপিত হওয়ার পরে সব রন্ধনবাড়ি হয়, তার আগে উন্নয়ন জ্বলে না। সেখানে রান্নাবাড়ি বলতে আমার 7 দিন যে পালন হয়, তাতে আমরা কোনো লাল জাতীয় জিনিস খাই না, লালা জাতীয় জিনিস যেমন কচু, যেমন ধরুন পাটের শাক, ভেন্ডি, এইসব জিনিস আমরা খাই না। আর কোনো আমিষ খাই না, নিরামিষ চলে। দ্বিতীয় আর আজকে যে দিনটা, এটা হচ্ছে বলা হয় গাছ মঙ্গলের দিন। মানে গাছ মঙ্গলানো হয়, একটা গাছের 7 বার পাক ঘোরানো হয়, গোটা গ্রাম ধরে সবার ঘরের গ্রামের সামনে বাড়ির সামনে মায়ের পা ধুয়ে দেয়, পূজা অর্পণ দেয়। তারপরে এখানে আমাদের ভোলাতলা আছে, ভোলাতলাতে মাকে স্থাপন করে ওখানেও আর পূজা হয়। তারপর বাজনা এসেছে, এখান থেকে মায়ের দল, শিখলের দল, ঢাক ঢোল বাজনা। আজকের দিন কি আপনারা অরন্ধন থাকেন? না, আজকে আমরা অরন্ধন থাকি। আমাদের যতক্ষণ মা বেরিয়েছে গ্রাম থেকে, মানে মন্দির থেকে, সেখানে গিয়ে আবার পরিক্রমা করে গিয়ে বসবে, তার আগে পর্যন্ত আমাদের রান্না বান্না কিছু হয় না। গোটা গ্রামে এই রীতি পালন করা হয়? হ্যাঁ, একদম সমস্ত সবাই করে। আপনার নাম? আমাদের বলে যে মা মনসা খাপা মা, এই কাঁচা দেবতা বলা হয়। একে যদি না মানা হয়, এর সঙ্গে সঙ্গে ফল দেখিয়ে দেয়, অনেকে ঘটেছেও। আপনার নাম? আমার নাম গুরুচরণ। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদ বাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।